সাবেক সফল ডেপুটি মেয়র, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর বিএনপির সাবেক সফল সভাপতি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে প্রতিটি অলিগলিতে তিনি ব্যাপকভাবে পরিচিত এবং এই এলাকাটির সকল অলিগলি যার মতদর্পণে তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব দিয়েছেন। আগামী দিনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে মানসিক নাগরিক সুযোগ সুবিধাগুলি বাস্তবায়নের জন্য শ্রদ্ধাভাজন বড় ভাই বীর মুক্তিযোদ্ধা এবং আব্দুল সালাম ভাই আমাদের প্রধান অতিথি উপস্থিত হয়েছেন। আমরা করতালির মাধ্যমে তাদের উপস্থিত রয়েছেন আমাদের ঢাকা মহানগরী বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার নেতৃবৃন্দ, ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ এবং হক সোসাইটির আমাদের বিভিন্ন পর্যায়ে সম্মানিত অধিবাসীবৃন্দ এবং উপস্থিত সাংবাদিক ভাইরা। আসলে আমরা এমন একটি ঢাকা সিটি দক্ষিণ সিটি করতে চাই, যে সিটিকে আমরা সালামের হাত ধরে আমরা সিটিকে গড়ে তুলতে চাই, যাতে এই সিটি আমরা বিশেষ করে ঢাকা নয় যারা আমরা বসবাস করি, আমরা যেহেতু নাগরিক সুবিধা থেকে বঞ্চিত, আমাদের এই এলাকার মানুষের ন্যূনতম নাগরিক সুবিধাগুলি আমরা ঢাকা মায়ের আমরা অধিবাসী করেছি। আমরা এই এলাকার সুবিধাগুলি আমরা মনে করি সালাম ভাই দীর্ঘদিন এই রাজপথের মোবাইল সুবিধা রয়েছে সেগুলি রয়েছে বিষয়গুলি জানেন। আমরা মনে করি যে সালাম ভাইয়ের হাত ধরে আমরা সেই কাজগুলি করতে পারবো। ঢাকা নয়ের মানুষের যে রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেনেজ সুবিধা এবং অন্যান্য যেমন ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা, খালগুলি পরিষ্কার পরিচ্ছন্নতা, আমাদের এখানে আমাদের এই খালগুলি যে খালগুলি রয়েছে সেগুলিকে উদ্ধার করে এগুলি দুপাশে ওয়াকের মাধ্যমে নাগরিক সুবিধাগুলি বাস্তবায়ন করা, আমাদের যে সকল মেন রাস্তা রয়েছে এগুলি সংস্কার করা, গলিতে গলিতে আমাদের যে রাস্তা রয়েছে সেগুলি ড্রেনেজ ব্যবস্থা সুদৃঢ় করা এবং আমাদের এখানে যে ময়লা আবর্জনা রয়েছে সেগুলি সিটি কর্পোরেশন যারা পরিচ্ছন্ন করবেন তারা যাতে এগুলি সুন্দরভাবে পরিচ্ছন্ন করে আমরা আমাদের ন্যূনতম নাগরিক সুবিধাগুলি বাস্তবায়ন করতে চাই এবং সেগুলি আমরা মনে করি সালাম ভাইয়ের দীর্ঘ অভিজ্ঞতা আমাদের সেগুলি বাস্তবায়ন সহজ হবে এবং সালাম ভাই আমাদেরকে আজকে কথা দিলেন। উনি অতীতে আমরা দেখেছি যে উনি দায়িত্ব পাওয়ার পর উনি যে এলাকাটিকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আমার ওনার কর্মকাণ্ডে আমার ওনার সহযোগিতা মনে হচ্ছে যে তিনি ঢাকা নয়কেই সবচেয়ে বেশি ভালোবাসেন। সুতরাং আমি মনে করি সালাম ভাইয়ের হাত ধরে ঢাকা নয়ের মানুষের যে স্বপ্ন, যে চাহিদা যে রয়েছে সেগুলি সালাম ভাইয়ের হাত ধরে বাস্তবায়িত হবে এবং আমরা ঢাকা নয়ের প্রতিটি জনগণ সালাম ভাইয়ের পাশে থাকবো। সালাম ভাই এলাকার মানুষের উন্নয়নের ছোঁয়া দেবে, তাদের দাবি দাবাগুলি বাস্তবায়ন করবে, তাদের নাগরিক সুবিধাগুলি নিশ্চিত করবে। আর ঢাকা নয়ের মানুষ আমরা কথা দিচ্ছি সালাম ভাই যদি এই সকলগুলি আমাদের এই কাজগুলি ওনার যে সক্ষমতা রয়েছে সেই সক্ষমতার সর্বোচ্চ ব্যবহারের মধ্যে আমাদেরকে বাস্তবায়ন করবে এবং আমরাও আগামী দিনে সালাম ভাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র নির্বাচনে জাতীয়তাবাদী দলের যখন প্রার্থী হবেন আমরা তখন সালাম ভাইকেও সর্বোচ্চ যে ঢাকা নয়ের মানুষ তার পাশে থাকবো থেকে তাকে কিন্তু আমাদের একটাই চাওয়া, সেটি হচ্ছে সালাম ভাই এই এলাকার মানুষকে দেখবেন, এই এলাকার মানুষের ন্যূনতম যে নাগরিক সুবিধা রয়েছে সেগুলিকে তিনি বাস্তবায়ন করবেন। আজকের এই অনুষ্ঠান সালাম ভাই আসার জন্য আমি আমার ঢাকা নয়